আয়োজক। এবার আপনার মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাবো। জোরে হাততালি হয়ে যায় সবাই মিলে। আমি একটা একটু দুঃখ করার সবাই এখানে এসেছেন, এতটা সময় বের করে আপনারা এখানে এসে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে অনুষ্ঠানটা যেন এইভাবে এগিয়ে যাক, তার জন্য আপনাদের হাসি মুখ আর আপনাদের হাততালিটা কিন্তু আজকে খুব দরকার হবে সারা বিকেলটা। তো একটু এনার্জি দিয়ে একটু হাততালি আর করতালিটা চলতে থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মধ্যে দুজন সঞ্চালিকা আছেন, সম্মানীয় বিহারী ভট্টাচার্য মহাশয়া, সম্মানীয় সুনিতা দাস মহাশয়। মঞ্চে আমরা আজকে প্রধান অতিথি হিসাবে ডেকে নেব আমাদের ইন্টারন্যাশনাল মিনিস্টারের সভাপতি মাননীয় বাদল সরকার মহাশয়। মঞ্চে ডেকে নেব আমাদের আরেক সংগঠক বিশিষ্ট কবি সাহিত্যিক এবং ডক্টর সিরাজুল ইসলাম ধানী মহাশয়। দমদম স্টেশনে থামলো। স্টেশনে ট্রেন থামতেই তিনি সবাইকে নিয়ে ট্রেনে উঠলেন। জনসংখ্যা ছুটতে শুরু করলো। বলা বাহুল্য, নিত্যদিনের মতো হকারদের দৌরাত্মশালী রবিবার থাকে কমই ছিল। তখন একজন ভদ্র মহিলা যাত্রীদের ঠিক মাঝখানে এসে দাঁড়ালেন। পরনে হলদে শাড়ি, মাথায় হালকা হলদে শাড়ির সঙ্গে ম্যাচিং করা ওড়না। লাজুক লাজুক মনে হলেও তিনি মোটেও লাজুক নয়। এক কথায় ষাটে উঠতে বয়স তো হবেই, পর বলে কেউ ভাবতেই পারবেন না। সে যাই হোক, হঠাৎ তিনি কথা বলে উঠলেন, ভদ্র যাত্রীগণ, আমি নিত্যদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমি একটা কবিতা আবৃত্তি করছি। বলে রাখছি, আমি আবৃত্তি শিল্পী নই, তবু আবৃত্তি করার চেষ্টা করছি। ভুলত্রুটি ক্ষমা করবেন। আবৃত্তি করে আমার সংসার চালাতে হয়, আর আপনাদের সাহায্যই আমার চিরজীবিকা। ভালো লাগলে 10 টাকা সহযোগিতা করবেন। ধন্যবাদ। সবাই জানি আজকের দিনটা আমরা বিশেষ করে নববর্ষ হিসেবে পালন করি এবং আমার বাবা তার নামেই আমরা নববর্ষটা স্মরণ করেছি। বাবার সম্পর্কে মানে বলবো খুবই গর্ববোধ করি, কারণ বাবা মানে জীবন স্মরণ, মানে কষ্ট হলেও বাবার কাছে সান্ত্বনা হওয়া বাধ্য আছে, কিন্তু বাবার আদর। রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম জয়ন্তীতে এবং আপনাদের জন্য আন্তরিক ভালোবাসা খুশি হয়েছে। বিশ্ব শান্তি যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে সকলকে নিবেদন করে এসেছি। গাওয়ালো কানা আছে, তারপর একটু বিলম্ব চলছে অনুষ্ঠান। সরাসরি রবীন্দ্র নজরুলকে শ্রদ্ধা জানিয়ে আমার একটি কবিতা। প্রতিক্ষণে আমি যখন গভীর অনুভূতির সৌরভে নিবজ্জিত বিশ্বভ্রমণ আপন করতে শেখাই, তখনই দুয়ারে খুঁজি আমার রবীন্দ্রনাথ। আমি যখন দুর্বার দুরন্ত লড়াকু বাণী চিত্ত কণ্ঠে রণহুঙ্কার, তখনই উন্মাদনায় আমার বিদ্রোহী নজরুল। বাঙালির মননে বিরাজমান প্রতিক্ষণে ওই ঝড় তুফান, ওই কালো মেঘের চমকে খুঁজি বিদ্যুৎ ছটায়,
রবীন্দ্রনাথ, নজরুল। আমার চেনা পৃথিবীর প্রতিটি কণায় খুঁজে পায় বিশ্বচিন্তন, সৌভাতৃত্বের আহ্বান। এখনো জীবনের মননে স্মরণে, রবির কিরণে, বাংলার দুয়ারে রবীন্দ্রনাথ, নজরুল, রবীন্দ্রনাথ, নজরুল, নজরুল, রবীন্দ্রনাথ, নজরুল, রবীন্দ্রনাথ। প্রস্তাবটাকে আমরা অনুমোদন করছি। তো জোরে হাততালি হয়ে যান সবার সবার জন্য। আমাদের নববর্ষ সম্মাননা, বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা যেগুলো ঘোষণা হলো এবং আমাদের সভাপতি মহাশয় যেটা উন্মোচন করলেন, আজকের যারা আবৃত্তি পাঠ করছেন, স্বরচিত আবৃত্তি পাঠ, যেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন ছাড়া রেখেছি, সেখান থেকেই সেরা সেরা নির্বাচন করে সেটা আমন্ত্রণ জানাবেন। আমরা এখানে যারা এসছেন, আমরা প্রতিযোগীদের নাম্বার নিয়ে রেখেছি অলরেডি। তো যেখান থেকে মনোনীত হবে আমরা সেভাবে আমন্ত্রণ জানিয়ে নেব। ধন্যবাদ। সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল সম্পাদক সৌমেন সেন আজ আমাকে অতিথির আসন দিয়ে ধন্য করছে, তাই এই সংস্থাকে এবং সৌমেন বাবুকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। আর আজকে মাতৃদিবস, বিশ্ব মাতৃদিবস। এই মাতৃদিবসে আমি পৃথিবীর সকল মাকে জানাই আমার প্রণাম। বক্তব্য আমি কিছু রাখবো না, আমি ছোট্ট করে একটা কবিতা আবৃত্তি করছি। হে মহামানব, একবার এসে ফিরে, শুধু একবার চোখ মেলে যাও গ্রাম নগরে ফিরে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোক চক্ষুর অন্তরালে এখানে জমেছে অন্ধকার। ওই যে দিগন্ত মাটি, স্বপ্ন সবুজ মাটি, নীরবে মৃত্যু গেছে এখানে কাটি। কোথাও নেই কোপার, মারি অমর মন্বন্তর, ঘন ঘন কন্যা। আমার শ্রদ্ধেয় কলেজ ছাত্রী এবং অন্যান্য সবাইকে আমি নববর্ষের দ্বিতীয় অনুষ্ঠানে আমি আমার কথা বলছি। আপনি একটু সাইড থেকে ছবি তুলুন না, ওনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। বাংলা সাহিত্যে আমরা অনেক পিছিয়ে পড়ছি আস্তে আস্তে। এই সাহিত্য সাধনার ক্ষেত্রে যাতে নতুন এবং রবীন্দ্রের সঙ্গে একটা মেলবন্ধন ঘটে এবং রবীন্দ্রের একটা স্থান এই পত্রিকায় থাকে, তারা নিজেদের একটা প্ল্যাটফর্ম পেয়ে আস্তে আস্তে তাদের সাহিত্য সাধনার ক্ষেত্রে এগিয়ে যায়, সেদিকে একটা উদ্দেশ্য রয়েছে আমাদের। আর এই পত্রিকাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে লেখাপত্র আমরা পেয়েছি, প্রকৃত সাড়া পেয়েছি এই ক্ষেত্রে। বাংলা নববর্ষ বলতে আমরা প্রধানত যেটা বুঝি যে এর সেই মানে উদ্দীপনা প্রাণীর যে সাড়াটা ছিল অতীতে, সেটা আমরা দেখতে পাই না। সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেই হোক কিংবা আমাদের চিরাচরিত যে দিকগুলো বিশিষ্ট সাহিত্য অনুরাগী এবং বিভিন্ন রাজ্য জেলা থেকে আগত সাহিত্য অনুরাগী বন্ধু। প্রথমে বলব কবির ভাষা।
যবে তুমি এসেছিলে হবে, তখনই তুমি কেঁদেছিলে, এসেছিলে সবে। এমন জীবন করিতে বড়, মরণে কাঁদিবে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে তুমি। আজকে আমরা এই কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে স্বর্গীয় হরিপদবাবু স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্য কন্যা, নাতি নাতনি, পরিবার সদস্য তারা যারা সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে, সেদিক থেকে আরো তিনি শিখালি এবং এদেরকে আমি আমার একটা পত্রিকা আছে, পরিবার কল্যাণের পত্রিকার পক্ষ থেকে এদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই কারণে প্রত্যেককে আমার প্রণাম, আন্তরিকতা, ভালোবাসা। আজকে আমরা এখানে উপস্থিত, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। মূল যাকে সামনে রেখে তিনি আমার শ্বশুরমশাই স্বর্গীয় হরিপ্রসাদ ঘোষ এবং তার 3 কন্যা এখানে উপস্থিত আছে, হরিপদ ঘোষ সরি। তো প্রত্যেককে, কারণ সবাই দূর দূরান্ত থেকে এসেছেন, সময় অনেকটা হয়ে গেছে, তো আমি ছোট্ট একটা কথা বলবো। ওনার যে 3 কন্যা এসেছেন এবং সাথে আমিও এসেছি, তো আমি চাই প্রত্যেকে বাবা মাকে এভাবেই সম্মান দেওয়া হোক, তাহলে আমাদের সমাজকে এবং আমাদের যারা সন্তান আছে তাদেরকে আমরা ভালো শিক্ষা এবং আগামী দিনে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। যারা আছে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, সবাইকে আপনাদেরকে পেয়েছি আজকে। এই মুহূর্তটাকে আমরা একটু স্মরণীয় করি। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সাহিত্য হলো জীবনের সমালোচনার সমস্যা। আমাদের সমাজে যেমন বহু ভালো দিক আছে, তেমনি বহু খারাপ। জীবনটা ভাঙা পড়া ছাড়া জীবনের সেই সব নির্বাচন দিকগুলো যদি আমরা তুলে ধরি, তাহলে সাহিত্য জীবনে চলার পথে আমাদের আরো এগিয়ে যেতে হবে। আমরা এই ছোট্ট বই লেখক পত্রিকার লবণাক্ষত সাহিত্য পত্রিকাতে প্রকাশ হয়েছে। সুদূর আসামের সুনায়িকা শ্রীমতী প্রতিমা মণ্ডল মহাশয়া, শ্রীমতী ঝর্ণা রায় মহাশয়া, গরিব মহাশয়া। আমি জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল তরফ থেকে আমি কৌশলটা অথবা জিৎ, আমি প্রতিদিন প্রতি মুহূর্তে আসি। অনেকদিন আপনাদের সামনে আসিনি, সত্যি বলতে ক্ষমা প্রার্থী। আমি খুব অসুস্থ ছিলাম আর অনেকগুলো প্রজেক্ট আমাদের চলছে, সেই জন্য আমরা আসতে পারিনি ইউটিউব চ্যানেলে। লাস্ট আমরা বালিগঞ্জ কালচারাল ডান্স একাডেমির একটা সুন্দর অনুষ্ঠান দেখেছিলাম লাস্ট রবিবার, এবং সেটা অলরেডি দিয়ে দিয়েছি ইউটিউবে। আর ঠিক একটা সপ্তাহ পরে আরেকটি অনুষ্ঠান আমরা দেখলাম সাহিত্যিকদের নিয়ে, কবি সাহিত্যিক যারা, তাদের অনুষ্ঠান। আমরা তো দেখেছি কলকাতার বুকে অনেক কবি সাহিত্যিক, অনেক অনুষ্ঠান হয়, অনেক চ্যানেলে অনুষ্ঠান হয়, কিন্তু আজকে যে প্রোগ্রামটা একটু আমার কাছে একটু অনবদ্য লাগলো। প্রোগ্রামটা পুরো শুনবো জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের প্রিয় জিৎ, একটু আড্ডা মেরে নিই, গল্প করে নিই। গল্পর ছলে আমরা জানবো ইউটিউব চ্যানেলের দর্শক যে আছে, আমার থেকে অনেক ছোট ভাই আর সোমেন, কেমন আছো বলো, আর মেদিনীপুর কেমন আছে, মেদিনীপুর থেকে এসে এই অনুষ্ঠান কি বলবে? প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য।
মেদিনীপুর হচ্ছে সাহিত্যের আঁতুর ঘর। বিদ্যাসাগর থেকে শুরু করে বিভিন্ন বিপ্লবী এবং বিভিন্ন সাহিত্যিকদের ওখান থেকেই শুরু। এবার আমরা সেখান থেকে এই সাহিত্য চর্চায় এগোচ্ছি এবং সেই সাহিত্য, বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই ধরনের চর্চা করছি। আজকের বিভিন্ন বাংলা ভাষা নিয়ে যখন বিভিন্ন জায়গায় বাধা পড়ছে, তখন আমরা বাংলা ভাষা নিয়ে কাজ করার জন্য এগোচ্ছি। আর একটা জিনিস হচ্ছে আমাদের এই আজকের যে অনুষ্ঠান, এই আজকের অনুষ্ঠানে স্বর্গীয় হরিপদ ঘোষ মহাশয় স্মৃতি উদ্দেশ্যে আমরা আজকের এই অনুষ্ঠান করলাম। সেই সঙ্গে আমাদের একটা পত্রিকা প্রকাশ হয়েছে যার নাম নববর্ষ, আরতি ঘোষের সম্পাদনায়। আমাদের বাদল সরকার স্যার সম্মানীয় সভাপতি এবং বাদল বর্মন স্যার লালবাজার থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন, যেনাদের হার্দিক সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আমরা করতে পারতাম না। আমরা চেষ্টা করছি এইভাবে সাহিত্য যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে। আর আমার একটা ছোট্ট পরিকল্পনা যেখানে বিভিন্ন জায়গায় ব্যবসায়িক একটা পরিকল্পনা থাকে বিভিন্ন সাহিত্য নিয়ে বা বিভিন্ন অ্যাওয়ার্ড নিয়ে, কিন্তু আমাদের এখানে একটু অন্যরকম। আমরা কারোর থেকে কিছু পেমেন্ট নেইনি। আমরা চেষ্টা করেছি সবাইকে একটা মঞ্চ দিতে, ছোট থেকে বড়, প্রতিভা থেকে যারা নতুন উঠছে তাদেরও যাতে একটা পর্যায়ে আসতে পারে, যাতে তারা যখন চর্চা করছে সেখানেই যাতে ভেঙে না পড়ে, তারা যেন আমাদের মধ্যে কিছু মঞ্চ তারা পায় এবং পরের দিকে তারা নিজেকে আপগ্রেড করে। সেই সব বিষয় নিয়ে আমি অনুরোধ করব আমাদের সভাপতি এবং সহসভাপতি স্যার আরো বিস্তারিত কিছু বলুক। এই সদ্য অনুষ্ঠানের বিশাল সাফল্য আমরা পেলাম, আপনারা দেখলেন শয়ে প্রায় 300-এর অধিক দর্শকে এখানে সমারোহ হয়েছিল এবং অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকরা বসেছিল। আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল যেমন সংকলন প্রকাশ, সেই সঙ্গে আমরা প্রথমে শুরু করি বিদ্যাসাগর এবং স্বর্গীয় হরিপদ ঘোষকে মাল্যদান দিয়ে, যেহেতু আমরা বিদ্যাসাগরের এলাকার ছেলে, এবং তারপর আমরা কবিতা পাঠ এবং গুণীজন সংবর্ধনা শুরু করি এবং একটা অ্যাওয়ার্ড শো রাখি, যেটা বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সহ ভিন রাজ্যের যারা খ্যাতিনামা বিভিন্ন ফিল্ডে, তাদের থেকে আমরা বিনামূল্যে কোনো নমিনেশন চার্জ ছাড়াই আমরা সিলেক্টেড করি, যেটা আমাদের মনে হয়েছে যে এই বিষয়ে ওরা কৃতি, তাদের আমরা সেভাবে স্থান দিয়েছি মঞ্চে এবং আমরা সেভাবে একটা অ্যাওয়ার্ড শো করেছি। আজকের বিপুল দর্শকের সমারোহ হয়েছিল। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সভাপতি স্যার এবং সহসভাপতি স্যারকে বিস্তারিত কিছু বলার জন্য। চলুন জিৎ রায় স্যার ইউটিউব চ্যানেলের আপনার প্রিয় ভালোবাসার বন্ধু আমি জিৎ আবার এসে আড্ডায় দ্বিতীয় পর্বে যাব, দ্বিতীয় পার্টে যাব। আমাদের বাদলদা একটি অন্য মানে একটি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত, ওটা তো আছে সরকারি, ওটা না বললেও চলবে, ওটা সব মানুষই জানে। আজকে সমাজ সেবার সঙ্গে যুক্ত পুলিশ সবসময় এগিয়ে রাখে। তো আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্বন্ধে কি বলবেন আজকে বাদলদা? আজকে একটি আমরা দেখলাম যে অনবদ্য অনুষ্ঠান ইন্টারন্যাশনাল নিউজ স্টার পরিচালনায়, আমি ইন্টারন্যাশনাল নিউজ স্টারের সভাপতি। সেক্ষেত্রে আমি বলবো আজকের যে সকলের ঐকান্তিক প্রচেষ্টা, শুধু আমার একা নয়, এখানে সমস্ত আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে এবং আরও অন্যান্য দিদিরা আছে বা দাদারা আছে, তার সকলের সহযোগিতা আজকে একটা আমরা অনবদ্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়েছি। আমি দেখতে পেয়েছি বিভিন্ন রাজ্যের থেকে, আসাম, আমরা উত্তরপ্রদেশ, আগরতলা থেকে, ত্রিপুরা থেকে, মণিপুর থেকে বেশ কিছু কবি সাহিত্যিকেরা এসেছেন। তারা এসে তাদের আমরা বেঙ্গল আইকন যে আজকে পুরস্কার তাদেরকে দিলাম, তারা অত্যন্ত আনন্দিত এবং কি সেইখানে একটা বিশাল একটা তাদের আমরা সমারোহ দেখতে পেয়েছি। এবং আমরা যে আজকে একটা মানে ফ্রি একটা প্রবেশ মূল্য না রেখে আমরা একটা যে অনুষ্ঠান করলাম, সেখানে প্রায় 4 থেকে 500 কবি সাহিত্যিকের একটা গ্যাদারিং, এটা মিরাক্কেল। তো আজকে আমরা চাইবো যে এত সুন্দর সোমেনের সেন উদ্যোগে আজকে এগরা থেকে এসে এত সুন্দরভাবে এত সুন্দর একটা অনুষ্ঠান তো আমরা উপহার দিতে পেরেছি। আমরা চাইব আগামীতে আপনারা আরো সকলে এগিয়ে আসুন। আমরা এত কাজ করার মধ্যে আমরা আসি, সাংস্কৃতিক চর্চা হোক, আরো এগিয়ে যাবে, আপনাদের সকলের সহযোগিতা কাম্য। অনুরোধ করবো সেরা অদিতি সেনগুপ্ত যেটা হয়েছে, হ্যাঁ, আজকের সেরা যে অদিতি সেন অনবদ্য, উনি এত প্রায় 600 থেকে 700 কবি সাহিত্যের মধ্যে উঠে এসেছেন, একজন মহিলা। এটা কবিতা পুজো, এটা একটা মানে অসাধারণ একটা মহিলা, যে যারা আমরা জানি মহিলা রান্না বান্না করে ছেলে মেয়ে, কিন্তু তারপরেও যে এত একটা প্রতিভা আমরা উঠে আনতে পেরেছি, এটা আমাদের একটা
বলা যায় অনবদ্য একটা কৃতিত্ব আমরা আগামীতে চাইবো যে আপনারা আরো এগিয়ে আসুন, আরো মহিলারা এগিয়ে যাক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। চলুন আরেকবার এলাম দর্শকরা, আমার প্রিয় ভালোবাসার, আর আমরা চায়ের আড্ডা, এক চুমুকে আড্ডা খুব তাড়াতাড়ি শুরু করছি, ইভেন্ট শুরু করছি, আমরা ম্যাডামের মাধ্যম দিয়ে শুরু করব, সেটাও জানাবো। চায়ের এক চুমুক আড্ডা, সেই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। তার আগে আসি দাদার কাছে, দাদার পরিচয় দাদা জানবো। দাদা, আজকে অনুষ্ঠানটা। আমার পরিচয়, আমি একজন পরিচালক, ফিল্ম পরিচালক। বাহ, কিন্তু এই ফিল্ম পরিচালক আজকে বলতে হচ্ছে ফিল্ম, চলচ্চিত্র, এ কখনো কবিতা, গল্প, বাংলা ভাষা বা যে কোনো ভাষা ছাড়া এই জগৎটা পাওয়া যায় না। কিন্তু বুঝতে পারিনি যে কখন আমি এরকম একটা সংস্থার সাথে যুক্ত হয়ে গেলাম। একটু পিছনে যাচ্ছি, আপনাদেরকে বলতে হচ্ছে আজকের তারিখে, কারণ আমি নিউ স্টারের বর্তমানে সভাপতি। আমাকে এরা বানিয়েছে, এটা আমার সৌভাগ্য, আমার প্রাপ্তিটা কোথা থেকে সেটাও একটু ভাবলাম পরে। বিগত দিন ধরে ছোটবেলা থেকে যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমি, অবাক হবেন আপনারা, অবাক জলপান নাটকের পরিচালক হয়েছিলাম ক্লাস 4। ক্লাস 6-এ আমি এক মুঠো অন্ন এক অঙ্ক নাটক প্রতিযোগিতা নাটকে আমি পরিচালক হয়েছি। এই আমার শুরু হয়েছিল। কখন যেন আমি আমার কলম চলতে শুরু করলাম, লিখতে শুরু করলাম। তার আগে আমি মঞ্চে দাঁড়িয়ে আমি দর্শককে বলতাম, আপনারা বলুন কোন বিষয়ে আমি কবিতা বলবো। আমি মঞ্চে দাঁড়িয়ে কবিতা বানিয়ে কবিতা বলতাম। তার সঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তাদের কবিতা তো বলতাম। এটা আমার বিশেষ অলংকার ছিল। এই করতে করতে কখন কবিতা লেখা শুরু করলাম, এটা যে কবিতা তা জানতাম না। লিখেছিলাম গান, প্রায় 50টার উপরে গান লিখলাম। 45টা পুরো গান আমার রেকর্ডিং হলো। বাংলা তথা বোম্বে বিভিন্ন খ্যাতনামা শিল্পী, অনুরাধা পাটোয়ালজি, অলকাজি, এইভাবে কুমার শানুজি, কে করেনি, ইমন, রাঘব চট্টোপাধ্যায়, প্রত্যেকেই আমার গান গেয়েছেন আমার সুরে বা আমার কথায়। তখনও আমি এই কবিতা সম্মেলনে নেই, কিন্তু লিখেছি অনেক অনেক নাটক লিখেছি, গল্প লিখেছি। কিন্তু এটা যে সাহিত্য হবে বা সাহিত্য পত্রিকায় যাবে বা সাহিত্য গোষ্ঠী আমাকে ডেকে নেবে আপ্যায়ন করে, এটা অবাক হলো যখন আমি কিনা হঠাৎ করে কোনো একটা সময় একটা কবিতা কারোর কথায় আমি কোনো সংকলনে দিয়েছিলাম। তখন সেই মঞ্চে যখন আমাকে তারা সম্মান দিল, ওখান থেকে শুরু হলো আমার প্রেরণা। আর সেই প্রেরণাটা শুরু হয়েছিল এই নিউ স্টারের থেকে। এই সৌমেন সেন, সে আমাকে পথ দেখালো। তারপরে আমি 2-3টে সংকলনে এইভাবে আমার কবিতা বেরোলো। পরবর্তীকালে তারা মিটিং করে, তারা আলোচনা করে আমাকে সভাপতির আসনটা বসিয়ে দিল। আমি জানি না কতটা তাদের সঙ্গে সহযোগিতা থাকতে পারবে, তবে হ্যাঁ, শুরুটা যেভাবে হয়েছিল ক্লাস 4, বুঝতেই পারছেন। আর আজ কোথায় আমি, আজ আমার ঘরে সার্টিফিকেট আর ট্রফি রাখার জায়গা নেই। আজকেও দিয়েছে, আমি একটাও ফেলি না, প্রত্যেকটাকে সাজানো ব্যবস্থিত। তাতে আমার ঘরের দেয়ালও ভেঙেছি, দেয়াল বাড়িয়েছি। তাহলে কি মনে হয় যে আমি এই সাহিত্য সম্মেলন গোষ্ঠী নিউ স্টার থেকে আমি সরে যাব যতক্ষণ এরা আমাকে না চলে? কখনোই নয়। আগামী এই নিউ স্টার আজকের প্রোগ্রামের আগামী প্রোগ্রাম কি আছে তার জন্য আপনারা অপেক্ষা করুন, আমি করব পরিচালনা। বাহ, চলুন আমরা একটু মেদিনীপুর থেকে কলকাতায় আছি, এবং কলকাতা থেকে আমরা চলে যাই একটু উলুবেড়িয়ার দিকে। ভাইটা উলুবেড়িয়ায় থাকে বললো, তো আজকে উলুবেড়িয়ার থেকে সে এসে যদি অনুষ্ঠান করতে পারে, তো আমরাও জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল মেদিনীপুরে কেন গিয়ে অনুষ্ঠান তুলে ধরতে পারবো না? যদি ওনারা আমন্ত্রণ করে আমরা গিয়েও তাদের তুলে ধরতে পারি অনুষ্ঠান। তবে জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আগামী দিনে অনবদ্য সব অনুষ্ঠান করতে চলবে। তোমার মুখ থেকে শুনবো আজকে অনুষ্ঠান। সুব্রত, আজকের অনুষ্ঠানের প্ল্যান করা হয়েছিল বহুদিন আগে থেকে। আমি, সৌমেন স্যার সবাই মিলে আমরা এই প্ল্যান করেছিলাম, এবং খুবই তাড়াতাড়ি এটা রূপ দেওয়া হয়েছে অনুষ্ঠান আকারে। তারপর আমরা এই প্রোগ্রামের পরপর যা শিডিউল ছিল সেগুলো সাজিয়েছি, এবং পরপর আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং পরে যে স্টেজ হবে স্যার তো বলেই গিয়েছেন, সেটা নিয়ে আমরা খুবই আশাবাদী এবং খুবই এক্সাইটেড আছি আমরা যে পরের প্রোগ্রামটা আমরা কিভাবে করব, কিভাবে কাজগুলো করব। আমি কৌশল ছাড়া জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে রবিবাসের দিনে আড্ডা গল্প জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে থাকলাম, কিন্তু এই অনুষ্ঠানটা দেখার জন্য নিচে যে ডেসক্রিপশন বক্সে ওনাদের যে নাম্বার যাবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে কিভাবে এন্ট্রি করতে হবে নিয়ম মাফিক
সেগুলো জেনে নেবেন জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল, কারণ জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল মিডিয়া নয়, তারা প্রমোশনের কাজ করে, ব্র্যান্ড প্রমোশনের কাজ করেন। আপনারা জানেন গাঙ্গুরাম কেকারমোহন ব্র্যান্ড, যেটা আমরা ধরে বসে আছি ওয়েস্ট বেঙ্গল কাম মুম্বাই। তো আজকে গাঙ্গুরাম কেকারমোহন মানে একটা ভালো কেক অনুষ্ঠানে দিতে হবে। আজকে মাদার্স ডে উপলক্ষে অনেক গাঙ্গুরাম কেকারমোহন চলে গেছে। চলুন গাঙ্গুরাম কেকারমোহন নিয়ে আমরা ফিরছি আরো অনুষ্ঠান নিয়ে। চলুন, আমি জিৎ লাইফস্টাইল থেকে আপাতত শুভরাত্রি, বিদায় নিচ্ছি বন্ধু। জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আমি আপনার প্রিয় কৌস্তব চা। আজকে আরেকটু বিরতির পর আমি একটু অপেক্ষা ছিলাম, মাঝখানে এই অংশটা ঢুকিয়ে দেবো। আমরা জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক যারা দেখেন, আমার ভিউয়ার্স যাকে ভালোবাসেন, আমরা শুনে নেবো ওনাদেরকে। বলুন প্লিজ আপনার পরিচয়। নমস্কার, আমি তানিয়া ঘোষ। আজকে যে অনুষ্ঠানটি এখানে হয়েছে, আমার দাদু স্বর্গীয় হরিপদ ঘোষের স্মরণে একটা অনুষ্ঠান করা হয়েছে। সেখানটায় আমরা সবাই পরিবারের সবাই উপস্থিত আছি। খুবই ভালো লাগলো সন্ধ্যেটা। আমাদের যে খুবই নানান ব্যস্ততার মধ্যে কেটে যায়, হয়তো এইভাবে কখনো কোনো সাহিত্য বা নানান রকম যে সাংস্কৃতিক দিকগুলো আমাদের হয়তো চর্চা করে হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার মধ্যে, কিন্তু আজকে এই একটা সন্ধে এইভাবে কাটাতে পেরে সত্যি খুব ভালো লাগলো। বিশেষ করে ভালো লাগলো যখন পরিবারের সবাই একসাথে রয়েছে। আমার এই ছোট্ট খুদেটাও এতটা টাইম একসাথে আমাদের সবাই মিলে একসাথে মানে কাটাতে পেরে সত্যি খুব ভালো লাগলো। আমার মাসিকে অনেক ধন্যবাদ, তার যে এই একটা সাহিত্যের প্রতি এতটা মানে আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি যে মাসির ভীষণ মানে সাহিত্য চর্চাতে ভীষণ নিজেকে ভালো মানে রাখতে ভালোবাসতো। তো সেটা যে এখন একটা প্ল্যাটফর্ম পেয়ে যে এতটা প্রসার করতে পারছে মাসি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি চাইবো যে মাসির লেখা বা মাসির যা কিছু, যেটাই মাসির মনের ইচ্ছে মাসি নিজের লেখার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করে, সেটা যেন সবাই গ্রহণ মানে সেইভাবে সেটাকে পেয়ে যেন আরো মানে সেটা মাসি যেন আগামী দিনে আরো ভালো করে সেটাকে চর্চা করে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে। এটাই, ধন্যবাদ। স্বর্গীয় হরিপদ ঘোষ মহাশয়ের স্মরণ সভাকে কেন্দ্র করে আজকের যে সন্ধ্যার আনন্দ এবং সাহিত্য, কাব্য এবং নানা রকম গল্পের মাধ্যমে যে সময়টুকু আমরা এখানে অতিবাহিত করলাম, নিজেকে ধন্য মনে হচ্ছে। এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই নিউ স্টার ইন্টারন্যাশনালকে, যাদের সহযোগিতায় এত বড় একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। এই জন্য প্রত্যেককে আমাদের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে স্বর্গীয় হরিপদ ঘোষ মহাশয়, যিনি আমার স্ত্রীর দাদু হন, তার স্মরণে আজকে যে অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানে আসতে পেরে বলতে পারেন যে একটা ইন্সপিরেশন পাওয়া গেছে আবার, যেরকম আমরা দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে বিভিন্ন রকম সাহিত্য এবং অনুষ্ঠান, কবিতা, গদ্য, উপন্যাস এগুলো থেকে দূরে চলে গেছিলাম। এই অনুষ্ঠানটা হয়তো কিছুটা অক্সিজেন যোগাবে, যাতে আবার সেই জায়গায় ফিরে যাওয়ার অনুপ্রেরণা পেতে। চলুন, আমি জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আপাতত বিদায় নিচ্ছি বন্ধু। নতুন কোনো কন্টেন্ট পেতে গেলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন, যে কোনো ইভেন্টে যোগাযোগ করতে পারেন। আমি জিৎ লাইফস্টাইল থেকে বিদায় নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে নতুন কিছু অনুষ্ঠান, ইভেন্ট শুরু হচ্ছে। তো সেগুলো দেখতে থাকুন, ফলো করতে থাকুন জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। আমাকে জিৎ অবশ্যই আড্ডা, গল্প আর এক কাপে 1 কাপ চুমুকের চা। আড্ডা শুরু করেছি, উত্তরপাড়া থেকে শুরু করেছিলাম, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু করছি। নতুন কোনো অতিথিদের নিয়ে আসছি, অনেক সেলিব্রিটি অতিথিদের নিয়ে। একটু অপেক্ষা। কথার কবিতার নির্বন্ধনে আজ আমি আছি আপনাদের সঙ্গীত শর্মিষ্ঠা দাস এবং আমার সাথে আমার সহযোগী পিয়ালি ভট্টাচার্য। সঙ্গীত এমন এক ভাষা যা হৃদয়কে স্পর্শ করে নিঃশব্দে। আজকের অনুষ্ঠানে শুভ সূচনায় থাকছে এক মনোমুগ্ধকর উদ্বোধনী সঙ্গীত, এবং এই সঙ্গীত আমাদেরকে শোনাতে চলেছে সুদূর আসাম থেকে আগত শিল্পী
প্রতিমা মণ্ডল। আমরা জোর করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। তাকে আমরা সম্মাননা জানাচ্ছি। কিন্তু আপনাদের সবসময় আমাদের সাথে থাকাটা দরকার। আমরা জানি আজকে অনুষ্ঠানটা করছি এভাবে, আজকে রোববারের দিন আপনার সঙ্গে আছেন, পাশে আছেন, সঙ্গে থাকুন আর করতালি চালিয়ে যান। জড়িয়ে পড়িস কেন? আমাদের পাশাপাশি সারাক্ষণ আছে আর আপনাদের পাশে আছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক গাইডও করছে, তাকে সম্মাননা জানাচ্ছি শিক্ষার্থী। স্বর্গীয় হরিপদ ঘোষ মহাশয়ের স্মরণে নারী সুকন্যা আব্দুল হোসেন তত্ত্বাবধানে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি অতিথিবর্গ, একদিন আমরা সবাই আপনাদের ওই আসনে ছিলাম। আর আপনারাও এই পরিবার ব্যক্তিরা অনেকে অনেক মঞ্চে এই আসনেই বসে আমাদের আন্দোলন, বাংলা ভাষা, আমাদের সাহিত্য, আমাদের কবি এবং আমাদের সংস্কৃতিকে বজায় রাখা। কিছুদিন আগে ঘটনা, কিছু বছর আগে প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল বাংলা ভাষা, কিন্তু ধীরে ধীরে নিউজটার মতো এরকম কিছু সংস্থা যারা বেঁচে উঠত পাগলের মতো খুঁজে বেড়ালো তারা শিল্পীদের, সেখান থেকে আরেকটা নতুন আন্দোলন যার পরিপ্রেক্ষিত আজ এই মঞ্চ, এই মঞ্চের সামনে যারা বসে আছে অনেকেই আছে যারা কিন্তু ভাবতে পারেননি যে তাদের একটা কবিতা বা তাদের একটা লেখা আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথের জন্মদিন, তারই বিদ্যুৎ একটি গান আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি মহাশয়, অন্যান্য অতিথিবৃন্দ এবং এই ফলে আগত আমাদের পথের যাত্রী গুণীজন বৃন্দ, সবাইকে যথাস্থানে অভিনন্দন, ভালোবাসা এবং বয়সে অনেকেই আমার চেয়ে ছোট,
তাদেরকে আশীর্বাদ। সত্যি কথা বলতে সৌমেনের হার্দিক আমন্ত্রণে আর আপনাদের আকর্ষণে আজ আপনাদের সামনে হাজির হয়ে সত্যি ভালো লাগছে, নিজেকে ধন্য মনে করছি। আমি ছোট্ট একটা পরিচয় না দিলে বোধহয় শুরু করতে পারছি না। আপনারা অনেকেই জানেন যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের একটা হসপিটালের দায়িত্বে আছি মেডিকেল অফিসার হিসাবে। বুঝতে পারছেন ভাই প্রফেসর ডক্টর। আর আমার ব্যক্তিগত 4-5টা চেম্বার আছে, সঙ্গে একটা নার্সিং হোমের দায়িত্বে। তারপরেও কিন্তু শুধু আপনাদের মাঝখানে আগামী দিনগুলোতে থাকবো বলে মাঝে মাঝে সময়